বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে একদম ন্যাচারাল উপায়ে ক্যাস্টর অয়েল তৈরি করা যায় সেই পদ্ধতি। আমরা অনেকেই কিন্তু বাজার থেকে চড়া দামে ক্যাস্টর অয়েল কিনে থাকি। আমরা বিভিন্ন রূপচর্চায় মানে স্কিন অথবা চুলের জন্য কিন্তু এই ক্যাস্টর অয়েলটা অনেক অনেক উপকারী। তো এই ক্যাস্টর অয়েলটা কী থেকে তৈরি হয় সেটা নিশ্চয়ই অনেকেরই অজানা। তো ক্যাস্টর অয়েল তৈরি করার জন্য এই গাছগুলো এগুলো রাস্তার ধারে কিন্তু হয়ে থাকে। তো এই গাছগুলোকে বলা হয় ভ্যান্না গাছ, বাংলাতে বলা হয় ভ্যান্না আর ইংরেজিতে বলা হয় ক্যাস্টর। তো এই গাছের যে বীজটা, এই বীজটা থেকেই কিন্তু ফলটা যে হয়, এই ফল থেকে কিন্তু ক্যাস্টর অয়েলটা তৈরি হয়। ফলের ভেতরে যে বীজটা থাকে সেটা দিয়ে আমি এইভাবে করে যে ক্যাস্টরগুলো সেগুলোকে সংগ্রহ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভ্যান্না গাছের যে ফলটা, এটা দিয়ে কিন্তু ক্যাস্টর অয়েলটা তৈরি করা হবে। তো এখন এগুলোকে যেটা করতে হবে, রোদ্রে শুকিয়ে নিতে হবে। সবচেয়ে ভালো হয় পাকা যে ভ্যান্নাগুলো সেগুলো নিলে। আমি একটু শক্ত দেখে ভ্যান্নাগুলোকে নিয়েছি, এখন রোদ্রে দিয়ে দিয়েছি। এটা যেটা হয়, রোদ্রে দিলে নিজে থেকেই কিন্তু বীজগুলো বের হতে থাকে। এটা কোনো কষ্ট করা লাগবে না, হাত দিয়ে বের করা লাগবে না। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো কিন্তু আপনা আপনি বের হয়ে যাচ্ছে। এগুলো এমনিতে শুকা দিলে দেখা যায় এগুলো বিচিগুলো বের হয়ে একদম ছড়িয়ে ছিটে যায়। এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনারা যখন এগুলো রোদ্রে শুকা দিবেন তখন কিন্তু একটা নেট কাপড় অথবা পুরনো মশারি দিয়ে ঢেকে দিবেন, এতে করে যে বীজগুলো সেগুলো ছড়িয়ে ছিটে যাবে না। তো এগুলো হাত দিয়ে এভাবে করে কষ্ট করে বের করার কোনো দরকার নেই। এগুলো রোদ্রে দিয়ে দিলেই কিন্তু আপনা থেকে এই যে বিচিগুলো এগুলো আলাদা হয়ে যাবে। যখন এই বীজগুলো বের হয়ে যাবে তখন এই বীজগুলোকে আমি বেছে বা ঝেড়ে বের করে নেব। এগুলো আমি বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বিচিগুলো দেখা যাচ্ছে। তো এখন আমি কিভাবে এই বীজ থেকে তেল বের করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি, 1 কাপের কম এই যে ভ্যান্নার বীজ বা ক্যাস্টর সেটা নিয়েছি। এখন একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম বীজগুলো, দিয়ে হালকা আঁচে এটাকে আমি শুকনো খোলায় টেলে নেব। কিছুক্ষণ এটাকে টেলে নেব, খুব বেশি ভেজে কিন্তু পুড়িয়ে ফেলবো না। আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি, এখন ঠান্ডা করে নিয়েছি। একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে আমি ব্লেন্ড করব পানি ছাড়া। তবে আপনারা কেউ চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন, একটু পানি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1 ফোঁটা পানিও কিন্তু ব্যবহার করিনি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা ব্লেন্ড করার পর এরকম একটু আঠালো আঠালো অবস্থায় চলে এসেছে। এখন আমি এটাকে আলাদা বাটিতে না নিয়ে সরাসরি তেল তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিলাম, পানিটাকে গরম করে নিতে হবে। এখানে 2 কাপ পানিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি আগে থেকে গুঁড়া করে নেওয়া এই যে ভ্যান্নার বিচিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে হাই হিটে রাখা যাবে না, চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে তারপরে অনবরত জাল করে যেতে হবে। আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। আর এই ভ্যান্নার তেলটা তৈরি হতে একটু সময় লাগে। ঘরে কিন্তু খুব সহজে ন্যাচারাল উপায়ে একদম খাঁটি যে ক্যাস্টর অয়েলটা সেটা কিন্তু নিজে হাতে তৈরি করে ফেলতে পারেন। এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর পানিটা এখন কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে। তো যখনই পানিটা এরকম শুকিয়ে আসবে, আরও একটু যখন শুকিয়ে যাবে তখন কিন্তু তেলটা ছেড়ে আসতে শুরু করবে। যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু বোঝাই যাবে যে সাইড থেকে একদম তেলগুলো ছেড়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো এই যে এখান থেকে কিন্তু তেলগুলো ছেড়ে আসছে, দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু ভালো বোঝা যাচ্ছে সেটা আমি জানি না, তবে তেলগুলো যে ভেসে উঠছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি এখানে আজকে কিন্তু অল্প পরিমাণে এই যে ক্যাস্টর অয়েল সেটা তৈরি করছি। এখানে যদি ক্যাস্টর বিচিটা অনেক বেশি থাকতো তাহলে কিন্তু অনেকগুলো তেল তৈরি হতো।
তো আমার কিন্তু অলরেডি তেল বের হয়ে গেছে, একদম বোঝাই যাচ্ছে এখানে কিন্তু কোনো পানি নেই, পুরোটাই তেল। এইখানে পানিটা শুকিয়ে গেছে আর তেলটা ছেড়ে এসেছে। আমি একটু মাঝখান থেকে এটাকে সাইড করে দেখিয়ে দিচ্ছি। এই যে তেলটা কিন্তু ভেসে উঠেছে, একদম বোঝাই যাচ্ছে যে তেলটা ভেসে উঠেছে। এই ক্যাস্টর অয়েলটা সাধারণত কিন্তু সয়াবিন তেলের মতো দেখতে হয়, কালারটা একদমই ওই রকম হয়। আর এই তেলটা অনেকটা ঘন হয়। এই তেলটা কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না, অনেক ঘন হয় এই তেলটা। তো আমার এই তেলটা তৈরি করা হয়ে গেছে, আমি এই অবস্থাতে নামিয়ে নিব। এর থেকে বেশি জাল করা যাবে না, যত জাল হতে থাকবে তেলটা কিন্তু শুকাতে থাকবে। তো আমি এখন একটা ছাঁকনির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি তেলটাকে ছেঁকে নেওয়ার জন্য। গরম থাকা অবস্থাতে তেলটাকে ছেঁকে নিলে তেলটা ভালো বের হয়ে আসে। আমি প্রথমে এই ছাঁকনিটার মধ্যে নিয়ে তেলটা বের করার চেষ্টা করেছিলাম, তো পরে মনে হলো যে কাপড়ে ছেঁকে নিলে খুব সহজে তেলটা বের হয়ে আসবে, তাই আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে তারপরে এটাকে চেপে বের করে নিচ্ছি। এটা এখনও কিন্তু অনেকটা গরম আছে, আমি হাত দিয়ে চেপে চেপে এর ভেতরে যে তেলটা আছে সেটাকে বের করে দিচ্ছি। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ এখানে কিন্তু তেলটা বের হয়ে গেছে অলরেডি। তো আমি ছাঁকনিটা সরিয়ে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পর দেখতেই পারছেন মাশাআল্লাহ কতগুলো তেল আমার বের হয়ে গেছে। ছেঁকে নেওয়ার পর এই যে প্রথম অবস্থাতে নিচে একটু মনে হচ্ছে গাদ জমে আছে, এটা যখন কিছুক্ষণ রেখে দেব তখন কিন্তু ওইগুলো নিচের দিকে চলে যাবে। আর উপর থেকে তেলটাকে ঢেলে নিলে বা আরেকবার ছেঁকে নিলে কিন্তু পরিষ্কার তেলটা বের হয়ে যাবে। আমি উপর থেকে সাথে সাথেই কিছুটা ঢেলে দেখাচ্ছি। তো এই তেলটা দেখেন যে কত সুন্দর হয়েছে, ঘরে কিন্তু খুব সহজে নিজের হাতে আমি তৈরি করে ফেললাম। এই তেল চুলে ব্যবহার করলে 1 চামচ ক্যাস্টর অয়েলের সাথে 2 চামচ নারিকেল তেল দিয়ে ডাবল বয়েল করতে হবে। গরম পানি করে গরম পানির উপরে বাটিটাকে রেখে তারপরে গরম করে চুলে লাগালে চুল কিন্তু দ্রুত লম্বা হয়। আমি কিন্তু এভাবে ব্যবহার করি না, আমি যে ঘরে আমার ন্যাচারাল উপায়ে একদম অর্গানিক হেয়ার অয়েলটা তৈরি করি, 45টা ভেষজ যে প্রাকৃতিক উপাদান দিয়ে আমি এই তেলটাকে তৈরি করি। আর এটার মধ্যে বিভিন্ন সিক্রেট তেল ব্যবহার করি। আমার যে ঘরে তৈরি একদম খাঁটি ক্যাস্টর অয়েল, এই তেলটা কিন্তু আমি তেলের মধ্যেই দিয়ে থাকি আর এটা অনেক অনেক উপকারী। এখন অনেকেই বলতে পারেন যে এই ভ্যান্নার গাছগুলো কোথায় পাবো অথবা এই বীজগুলো কিভাবে সংগ্রহ করব। তো এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় অথবা রাস্তার ধারে যে গাছগুলো হয়ে থাকে ওইখান থেকে কিছু বীজই সংগ্রহ করে এভাবে করে কিন্তু ছাদে টবের মধ্যে লাগিয়ে নিতে পারেন। এই গাছগুলো বড় হতে খুব বেশি সময় লাগে না বা ফল আসতে খুব বেশি সময় লাগে না। সারা বছর কিন্তু এই গাছ থেকে আপনারা ক্যাস্টর অয়েল তৈরি করে ঘরে খুব সহজে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। আজকের ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।